অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দিতে চায় চট্টগ্রামের ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমদানি রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি জবাবদিহিতার আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সরকারের নীতিগত সহায়তা পেলে পতিত স্বৈরাচারের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে ফের চাঙ্গা করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। 18 লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ, ঝুঁকিপূর্ণ রিজার্ভ, গুরুত্বহীন প্রকল্পের চাপ, সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করতে গিয়ে আমলাতন্ত্রকে মেধাশূন্য করা সহ এক কথায় দেশের মেরুদণ্ড ভেঙে রেখে পলায়ন করেছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সরকার। খাদের কিনার থেকে দেশকে টেনে তুলতে আপ্রাণ সংগ্রাম করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এই উদ্যোগে সহযোগী হতে চাই চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনগুলো। যথেষ্ট ওয়ার্ল্ড ওয়াইড ওনার যথেষ্ট সুনাম আছে এবং ওইটার উপর ভিত্তি করে আমরা আশা করি যে সামনের দিনগুলো হয়তো আমাদের জন্য ভালো দিন আসতেছে এবং আমরা ভালো যাব। এই ইমেজ সংকট থেকে আমরা হয়তো উদ্ধার হতে পারবো। প্রতিবন্ধকতাগুলো যদি দূর করে যদি একটা ব্যবসায়ী বান্ধব যদি পরিবেশ তৈরি করা যায়, তাতে করে আমরা অবশ্যই অনেক বেশি লাভবান হব এবং আমাদের যে অগ্রগতির ধারা সেটি কিন্তু আরো অব্যাহত থাকবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরাও সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারবো। সাধারণ মানুষের ভোট ছাড়া ক্ষমতায় টিকে থাকতে গেল 15 বছর ধরে আমলাতন্ত্রকে ক্ষমতায়ন করেছে পতিত সরকার। ফলে বন্দরে বাড়াবাড়ি, কাস্টমসের হয়রানি, বন্ড, ভ্যাট, আয়কর সহ সংশ্লিষ্ট সব দপ্তরে হিডেন খরচের পরিমাণ ছিল অনেক বেশি, যার প্রভাব পড়ে ভোক্তা পর্যায়ে। তাই বাজারকে নিয়ন্ত্রণে রাখতে হলে ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আনতে হবে জবাবদিহিতার আওতায়। অগ্রগতির ক্ষেত্রে যে বাধাগুলি ছিল সেগুলিকে অপসারণ করে বিশেষ করে দুর্নীতিমুক্ত একটা আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত একটা পরিবেশ সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য আমরা যদি সহযোগিতা করি, এই সরকার একটা ভালো কিছু করবে বলে আমি মোটামুটি বিশ্বাস করছি। 15 বছর ধরে বেলুনের মতো ফুলিয়ে রাখা হয় দেশের জাতীয় অর্থনীতিকে। সংকটময় সময়ে যা চুপসে গেছে মুহূর্তের মধ্যে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা রাখতে চান উদ্যোক্তারা। রিস্ট্রাকচার করাটা আমি মনে করি যে আমাদের যিনি উপদেষ্টা মহোদয় যারা এসেছেন খুবই নলেজেবল এবং ভেরি এক্সপেরিয়েন্সড। আমি শিওর যে ওনারা আইডেন্টিফাই করবে প্রবলেমের এরিয়াগুলো কোথায় এবং কিভাবে সলভ করা যায়, এই লোকগুলো কিন্তু জানে। পতিত স্বৈরাচারের অনুসারীরা এখন 15 বছরের অব্যবস্থাপনাকে রাতারাতি পরিবর্তনের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ ব্যবসায়ীদের। এটা তো একদিনে ঠিক হবে না। সো 30 ইয়ার্সের প্রবলেম আমাদের একটু সময় দিতে হবে, বাট এখন থেকে কাজ করা স্টার্ট করতে হবে। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।